हाई एवरीवन आमी सायंतिका वेलकम एंड वेलकम बैक टू माई चैनल। এখন বাজে ঘড়িতে 12টা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো। তো আজকে সকাল সকাল মা চলে গেছে ও বাড়িতে, বাবা ওখানেই আছে। আজকে আসলে আমাদের ভিত ঢালাই হচ্ছে, তার জন্যই সবাইকে ওখানে থাকতে হচ্ছে। আর এখানে আমি সকালবেলা 7:30টার দিকে ঘুম থেকে উঠে সকালবেলা ব্রেকফাস্ট করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে মা রান্নার জোগাড় করে দিয়ে গেছিল, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বাবা আর আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মা ও বাড়ির থেকে এখনই আসলো, এখন মা খাওয়া দাওয়া করছে। মায়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মা বেরোবো, দেখবো কতদূর কি কাজ হলো ভিত ঢালাইয়ের। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমি আর মা এবার চলে এলাম জমিতে। আর এসে দেখছি এই দেখো অনেকগুলো কলমে ঢালাই অলরেডি হয়ে গেছে, আর কয়েকটা কলমে এখন ঢালাইয়ের কাজ চলছে। আর আজকে ঢালাই হবে বলে কাকুরা বেশ সকাল সকাল কাজে এসছে, মানে 7টার মধ্যে কাকুরা কাজে ঢুকে গেছে। অন্যদিন কাকুদের আস্তে আস্তে ওই 8টা সাড়ে 8টার মতো বেজে যায়। আর আজকে যেহেতু ঢালাই হচ্ছে, মা বাবা তো সকালের থেকেই এখানেই রয়েছে। আর আমারও মনে হচ্ছিল যে কখন আসবো আর দেখবো কিভাবে ঢালাই হয়, কতটা কি কাজ হলো না হলো, এইসবের জন্য আমার মনটা এখানেই পড়েছিল। কিন্তু কি আর করব, মা তো বাড়ি ছিল না, রান্নার জোগাড়টা করে দিয়েছিল আর বলেছিল রান্নাটা করে নিতে। তো রান্না করে একবারে আমি রেডি হয়ে খেয়ে দিয়ে চলে এসেছি। এখন যতটা কাজ হবে আমি দেখতে পাবো। আর এই যে এই কাকুটা হলো আমাদের হেড মিস্ত্রি। এই মিস্ত্রি কাকুটাই সবাইকে ডিরেকশন দিচ্ছে যে কীভাবে কি কাজ করতে হবে না করতে হবে। এদিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে এত আলোচনা। মানে এই যে গর্তটা দেখছো, মানে এই কলমটার মধ্যে জল জমা হয়েছে। তো জলের মধ্যে তো ওরা কাজ করতে পারবে না, তার জন্য ওটাকে রেখে দেওয়া হয়েছে। সবার পরে ওইটাতে কাজ করা হবে। তো অন্য সবগুলোই কাজ চলছে, সবার লাস্টেই ওটাতে হাত দেওয়া হবে। আর যেহেতু বর্ষাকাল, আর এবারের বর্ষাতে কীরকম বৃষ্টি হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো। আর বর্ষাকালে যারা বাড়ি করেছো তারাই জানো এই সমস্যাটা কীরকম হয়। তো হাত দিয়ে ওই জল বালতিতে বালতিতে করে তুলে শেষ করা যাবে না, তার জন্য আনা হচ্ছে এখন পাইপ আনতে বললো। আর এদিকে দিয়ে দিচ্ছে কেরোসিন এই জলের মধ্যে। আর পাইপের সাহায্যে এই মোটর দিয়ে জলটাকে তুলে বাইরে এখন ফেলে দেওয়ার জন্য এই কাকুরা এসছে মোটর সেট করার জন্য। আর এবারে এই জলটাকে পাইপ দিয়ে তুলে বাইরে আরেকটা পাইপ দিয়ে জলটা বার করে দেওয়া হবে, সেই কাজটা এখন চলছে। আর এদিকে হচ্ছে বাদ বাকি কলমের ঢালাইগুলো। এই দেখো পাইপের সাহায্যে এইভাবে জলটাকে বার করে দেওয়ার কাজ চলছে। এটা নিয়ে আমরা একটা সমস্যায় পড়েছিলাম, যেটার সমাধান প্রায় হতে চলেছে। এই জলটা খালি করা হয়ে গেলেই এই কলম ঢালাইয়ের কাজটা শুরু হবে। প্রায় জলটা খালি করা হয়েই গেছে। এইবারে এখানে এবার এই লাস্ট কলমটাকে ঢালাই দেওয়া হচ্ছে। আর সব কলমগুলো অলরেডি ঢালাই দেওয়া হয়ে গেছে। আর এদিকে এই কাকুরা এবারে কল খুলে কলের সাথে মোটরটাকে সেট করার জন্য যন্ত্রপাতি লাগিয়ে এটাকে সেট করছে। এই ছিল আমার আজকের এই ছোট্ট ব্লগ। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হচ্ছি নতুন একটি ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।